দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার সরকার বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং অভিবাসন ব্যয় কমাতে ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম বা সংক্ষেপে তুরাপ চালুর পরিকল্পনা করছে। এই ডিজিটাল পোর্টালটির মাধ্যমে নিয়োগকর্তারা সরাসরি কর্মী নির্বাচন করার সুযোগ পাবেন, যা মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ব্যবস্থাটি পরিচালনার দায়িত্ব বিতর্কিত ব্যবসায়ী আমিনুল ইসলাম বা দাতু আমিনের প্রতিষ্ঠান বেস্টনেটকে দেওয়া হতে পারে, এমন গুঞ্জনে দেশ জুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। ইতিপূর্বে ব্লুমবার্গ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আমিনুল ইসলাম এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে। এমনকি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও এই প্রতিষ্ঠানের পরিচালিত বর্তমান সিস্টেমের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে আমিনুলকে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছিল। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। প্রস্তাবিত নতুন সিস্টেমে বেস্টনেটকে 12 বছরের দীর্ঘমেয়াদী চুক্তি এবং শ্রমিক প্রতি বড় অঙ্কের ফি দেওয়ার যে খবর উঠেছে তা নিয়ে সরকারের ভেতরেই মতভেদ দেখা দিয়েছে। সাবেক মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম সহ অনেক কর্মকর্তা আশঙ্কা করছেন এর ফলে নিয়োগ খাতে বেস্টনেটের একক আধিপত্য তৈরি হবে। অন্যদিকে আমিনুল ইসলাম এই সিস্টেমের পক্ষে জোরালো অবস্থান নিয়ে দাবি করেছেন এটি সফল হলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম 2027 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন। তবে এসব বিতর্ক অভিযোগের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার বর্তমান মানব সম্পদ মন্ত্রী রামানন রামকৃষ্ণন কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি গণমাধ্যমে প্রকাশিত অনেক তথ্যকে বিভ্রান্তিকর এবং অনৈতিক হিসেবে অভিহিত করে বলেন, সরকার যেখানে শূন্য অভিবাসন ব্যয় নীতির দিকে এগোচ্ছে সেখানে শ্রমিক প্রতি $1000 ফি নেওয়ার বিষয়টি সম্পূর্ণ অবাস্তব। মন্ত্রী আরও স্পষ্ট করেছেন, তুরাপ সিস্টেমটি নিয়ে এখনো প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে এবং এটি মন্ত্রিসভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সরকার শেষ পর্যন্ত বড় কোম্পানিগুলোর প্রয়োজন এবং নিয়োগ প্রক্রিয়ায় নিরাপত্তা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।